যে আমাদের দেশের যারা এলিট সেকুলার তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়, বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, দিয়ে মুসলমানকে ওই মাপকাঠিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট, মানে দেশের পেপার পত্রিকা অনুষ্ঠান সব কিছুতে তুমি এলিট হিসেবে বিবেচিত হবে। যেমন পহেলা বৈশাখ যদি তুমি উদযাপন করো, আর যদি তুমি কলকাতা থেকে আমদানি করা বাঙালি সংস্কৃতিকে, বাঙালি জাতীয়তাবাদকে লালন না করো তাহলে তুমি সাম্প্রদায়িক, তাহলে তুমি অসাম্প্রদায়িক হতে পারলে না। এই জন্য দেখবেন বড় থেকে বড় রেস্টুরেন্টে যাবেন, যে দেখবেন যে গরুর গোস্ত নাই, কেন গরুর গোস্ত রাখলে আর এলিট নষ্ট হয়ে যাবে, এলিট ভাবটা ধ্বংস হয়ে যাবে। গরুর গোস্ত তো বাংলার চাষাভূষা মুসলমানেরা খায়। তো এই জায়গায় আমাদেরকে যে ফাইটটা দিতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছি আব্রাহামিক সংস্কৃতি লালন করি, যা পৃথিবীর 90% মানুষ লালন করে, তথা আমরা গ্লোবাল সংস্কৃতির অংশ। আমাদের পাশের দেশকে তো কেউ গণনাতেই ধরে না, তাদের কোনো সংস্কৃতি গ্লোবাল সংস্কৃতি না। কলকাতার দিল্লির একটা সংস্কৃতি গ্লোবাল না, মানে পৃথিবী ওয়াইজ না। আর আপনি যদি শুধু মুসলমানি করার সংস্কৃতিকে ধরেন তাহলে ইহুদিরাও মুসলমানি করে, খ্রিস্টানরাও মুসলমানি করে, মুসলমানেরাও মুসলমানি করে। আপনি শুধু গরু খাওয়ার সংস্কৃতিকে ধরেন তাহলে খ্রিস্টানরাও গরু খায়, ইহুদিরাও গরু খায়, মুসলমানেরাও গরু খায়। কেন এগুলো সবগুলো আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট। বিকৃত হয়ে গেছে, হয়তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে, ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে, ইসলাম সঠিকতার উপর এবং অখণ্ডতা এবং কোনো প্রকার কলুষতা মুক্তর উপর টিকে আছে, কিন্তু ওগুলো বিকৃত হয়ে গেলেও ওগুলোর মধ্যে কিছু না কিছু আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট আছে, আব্রাহামিক সংস্কৃতির অংশ আছে। তো ওই গ্লোবাল কালচারের অংশ হিসেবে তাদেরকে আপনাকে ফাইট দিতে হবে। এবং ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিবেন তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করো, এমন কোনো ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে না। তাদের নামগুলোও ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক, আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব, আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ, আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। তো আমাদেরকে জাস্ট প্রুফ করতে হবে ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবা কে তৈরি করেছে। আপনি লিখে নেন, তারা জানে না। এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি, এই সাফা এবং এই মারওয়া ইব্রাহিমের স্মৃতি, তাদের অন্তর নরম হবে। এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ কখন করে? যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ, আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসূরি এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উত্তরসূরি ইসলামের যারা অনুসারী, তারাই আসলে প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আমরা তো বিকৃত হয়ে গেছি, আমরা তো শিরকে লিপ্ত হয়ে গেছি, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হতে পারিনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্মানের জায়গা সেটা সবার কাছে আছে, ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নেই। এই জন্য ওটাকেই আমাদের ব্যবহার করতে হবে। পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদাবাবুদের যে সংস্কৃতি, ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার যা সারা পৃথিবীতে প্রচলিত, আমরা গ্লোবাল সিটিজেন, সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ, তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবী। আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করব তখনও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাব তখন ইসমাইলের মতো সন্তান লাগবে, ইব্রাহিমের মতো পিতা লাগবে, সারা আর হাজেরার মতো স্ত্রী লাগবে। হাজেরার যে আল্লাহ ভরসা, সারার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দোয়া করলো এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল, জালিম বাদশার সামনে এরকম ঈমান, এরকম আস্থা, এরকম আল্লাহ ভরসা, এরকম তাকওয়া এবং পরহেজগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে যারা আসলামা, সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের। যে পিতা 80 বছর বয়সে সন্তান পেয়েছে, সারা জীবন সন্তান পায় না, বলছে আল্লাহ আমার কি সন্তান হবে? আমার স্ত্রী তো আজুজ বন্ধা, 80 বছর বয়সের পর সন্তান পেয়েছে, সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে। যাদের সন্তান হয় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কষ্ট, সেই কষ্টকে তিনি ওভারকাম করে গেছেন এবং সন্তানও রাজি হয়ে গেছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই জাজবা, এইটা আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত দুই একটা মাসালা, কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসালা হচ্ছে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই হতে হবে। কুরবানির প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ইহসান নির্ধারণ করেছে, দয়া করা, রহম করা।
ফাইদা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা। যদি কোনো মানুষের উপর হদ বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় তাহলে এমনভাবে হত্যা করো যেন কষ্ট কম পায়। যদি কোনো প্রাণীকে জবাহ করা হয় তাহলে এমনভাবে জবাহ করো যেন কষ্ট কম পায়। জবাহ করার পরেই জীবিত থাকতেই তার পা কাটা, হাত কাটা, এই যে লাফালাফি করে, এই যে কষ্ট পাওয়া, একটা প্রাণীর কষ্ট যতটা কমানো যায় এই জন্য ছুরি অত্যন্ত ধারালো হওয়া, এই যে সকল কিছু প্রস্তুতি রাখা, এই দয়া এবং এই রহমটা আমাদের অন্তরে থাকতে হবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর এইটার যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নিয়ামতকে ভোগ করার সুযোগ দিলেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ। যাতে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হবে। আমাদের মানুষেরা কিন্তু জানে না যে পুরো 10 দিনই আল্লাহর তাকবীর পাঠ করা যায়। একদম যেই দিন থেকে জিলহজ মাস শুরু হয়েছে ওই দিন থেকে আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন ওমর তারা বাজারে যেতেন, রাস্তাঘাটে যেতেন এবং মানুষজনকে তাকবীর শিক্ষা দিতেন। তারা বলতেন তোমরা জোরে জোরে তাকবীর বলো। আমরা কিন্তু শুধু সেই ঈদের দিন তাকবীর বলতেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পুরো 10 দিনই উঁচু আওয়াজে তাকবীর পাঠ করা হতো। কুরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা বাক্য এবং আল্লাহ রাসূলের যেটা বাক্য যে খাও, জমা করো এবং ফকির মিসকিনকে খাওয়াও। তো আমাদের সমাজে যে 3 ভাগ প্রচলিত আছে হুবহু ওই রকমই হতে হবে এটাও জরুরি নয়, আবার ওই রকম করলে সমস্যা এটাও জরুরি নয়। আয়াত এবং আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে আমরা কুরবানির গোশত খেতে পারবো, জমাও রাখতে পারবো, আর কুরবানির গোশতের একটা অংশ মানুষকেও দিতে হবে। কিন্তু সমাজে আবার যে কালচার প্রচলিত আছে যে আমি গরু দিব, গরু জমা দিয়ে খাসি নিয়ে আসবো, এইটা আবার দৃষ্টিকটু। যে যেখানে এই কুরবানির গোশতের সাথে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত, সেখানে এই কুরবানির মতো ইবাদতের সাথে আমরা স্বার্থ জড়িয়ে ফেলছি যে না আমি সমাজে গিয়ে গরু দিয়ে সেখান থেকে খাসি নিয়ে আসবো। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছিলেন, সেখানে আমরা এই ন্যূনতম গোশতের লোভটা কিন্তু আমরা উৎসর্গ করতে পারছি না। তাহলে বড় থেকে বড় উৎসর্গ আমরা কিভাবে করব? আর কুরবানি যদি একক পরিবারের পক্ষ থেকে হয় সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি, একটা পূর্ণ নফস, পূর্ণ আত্মা আল্লাহর জন্য উৎসর্গ করা, এটা হলে সবচেয়ে উত্তম। ভাগা হলে হবে না বা বাতিল এরকমটা আমরা বলি না, তবে আমরা মানুষকে উৎসাহ দিই যেন সবাই পূর্ণাঙ্গ একটা কুরবানি তার এবং তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করে। কুরবানি ফরজ ওয়াজিব এরকম নয়, তবে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেছে যার সক্ষমতা আছে কুরবানি করার, কিন্তু কুরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কেন কুরবানির মতো এত বড় একটা ইবাদত সক্ষমতা থাকার পরও সে কেন করলো না? সক্ষমতা যেহেতু আছে সেহেতু করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই ঈদের সালাত এবং আমাদের এই কুরবানি সবকিছুকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর এই কুরবানির যে মহত্ব, বড়ত্ব এবং ঈদের দিনের যে মহত্ব এবং বড়ত্ব, এটাকে আমরা অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এগুলো দিয়ে যেন আমাদের সন্তান, আমাদের নতুন প্রজন্ম তারা যেন নষ্ট না করে, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। কেন এই দিনে আনন্দ করার অনুমতি, এই দিনকে আনন্দের দিন হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছে। আর এই দিনের আনন্দই হচ্ছে আল্লাহর তাকবীর আর খাওয়া। এই জন্য সিয়াম হারাম, আগামী 3 দিন পর্যন্ত সিয়াম হারাম, মানে রোজা রাখা যাবে না। কেননা এই দিনের আনন্দেরই মাধ্যম হচ্ছে যে আপনি খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, মানুষজনকে দাওয়াত দিবেন, খাওয়াবেন এবং আল্লাহর তাকবীর পাঠ করবেন। সেটার মধ্যে যদি আপনি অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এগুলো ঢুকিয়ে দেন, তাহলে আল্লাহর এত বড় একটা নিয়ামত, এই মহাদিনের যে সম্মান, এই সম্মানের হানি হয়। কেননা এগুলো আমরা হারাম মাসের মধ্যে অবস্থান করছি এবং পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের মধ্যে আমরা অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।